শারীরিক সম্পর্কের পর কি খুন করা হয়েছিল বাগুইআটির সুভদ্রা হালদারকে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পরও ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভোঁতা ভারী কোনো বস্তু দিয়ে প্রথমে সুভদ্রা হালদার ওরফে সোনিয়ার মাথার পিছনে আঘাত করা হয়। বাইরে থেকে শরীরে আঘাতের চিহ্ন না মিললেও চিকিৎসকরা জানিয়েছেন ভোঁতা বস্তুর আঘাতে সুভদ্রার মাথার ভেতর রক্তক্ষরণ হয়। মৃত্যু নিশ্চিত করতে এরপর শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। কিন্তু যে বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল এখনো পর্যন্ত সেটির কোনো খোঁজ পাননি তদন্তকারীরা। পুলিশের সন্দেহ, খুনের পর প্রমাণ লোপাটের জন্য সুভদ্রার মোবাইল, ফ্ল্যাটের চাবির সঙ্গে ওই ভোঁতা বস্তুটিও নিয়ে চম্পট দেয় খুনি। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ভারী বস্তুটির গায়ে কাপড় জড়িয়ে সুভদ্রার ওপর হামলা চালানো হতে পারে। ডক্টর ভারবালি যেটা বলেছেন যে ওনাকে একটা ব্ল্যান্ট ওয়েপেন দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, যেটা করলে কোনো ইনজুরি হবে না বা ব্লিডিং ইনজুরি হবে না, ইনিশিয়ালি এটা বলছেন। তারপরে হয়তো বালিশ চাপা দিয়ে করেছেন, স্মুদারিং করার চেষ্টা করেছেন। ইনিশিয়াল স্টেজে উনি বলছেন যে বাথরুমে বসেছিল, পেছন থেকে একটা ব্ল্যান্ট ওয়েপন দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে, যেটাতে কোনো ইনজুরি নেই, মানে হেড মানে ইন্টারনাল ইনজুরি হয়তো আছে, কিন্তু অ্যাপারেন্টলি কোনো ইনজুরি বোঝা যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম থেকে সুভদ্রা হালদারের নিথর দেহ বসে থাকা অবস্থায় উদ্ধার হয়। পাশে কোমরের ওপর বালিশ রাখা ছিল। ফ্ল্যাটের ভিতরে পারিপার্শ্বিক একাধিক নমুনা দেখে পুলিশের অনুমান পূর্ব পরিচিত কারোর সঙ্গে সুভদ্রার শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন খুনের দুদিন পর দেহ উদ্ধার হওয়ায় তাতে পচন ধরা, এ ব্যাপারে নিশ্চিত করে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না তারা। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই সুভদ্রা হালদারের কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে অন্য বন্ধুদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।